নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সম্মানিত দর্শক, আপনারা আগে গরু পাচার নিয়ে সিবিআই এর দৌড়াদৌড়ি দেখেছেন। গরু পাচার সংক্রান্ত মামলায় বীরভূমের বাঘ বলে কথিত অনুব্রত মণ্ডল ও তার উপদেষ্টারা জেল খেটেছেন। গরু পাচার সংক্রান্ত বিষয়টি নিয়ে এতই হইচই হয়েছে যে পশ্চিমবঙ্গ বা আসাম সীমান্ত দিয়ে কেউ গরু পাচার করতে সাহস পাচ্ছে না বাংলাদেশে। গরু পাচার সংক্রান্ত চোরাচালানে পুলিশ ও বিএসএফ যুক্ত ছিল। এক বিএসএফ কর্তা তো গ্রেপ্তার পর্যন্ত হয়েছে। তাই বলে পাচারকারীরা হাত গুটিয়ে বসে থাকবে, তা কি কখনো হয় নাকি? এবার পাচারকারীরা মহিষ পাচারে লিপ্ত হয়েছে। এই পাচারকারী চক্রের মাথাটাকে আর পাচারের রুটটি বা কোথায়? উত্তরবঙ্গ সংবাদে গত 11, 12, 13, 14 ডিসেম্বর মহিষ পাচার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইডি বীরভূমের 6টি জায়গায় ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে ছাপ্পা মেলেছে। সব কিছুই কন্ট্রোল হচ্ছে ইডির দিল্লি অফিস থেকে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে এই পাচার চক্রের মাথা আসামের ধুবড়ী জেলা নিবাসী আন্তর্জাতিক চোরা কারবারি ও সন্ত্রাসী জনৈক সরফরাজ খান। এটা তার মুসলিম নাম, তার আবার হিন্দু নামও আছে। হিন্দু নাম হলো চণ্ডী। এই সরফরাজ খান বা চণ্ডী বীরভূমের গোপন ডেরায় বসে সব কিছু নীরবে অপারেট করত। আসামের বিভিন্ন থানায় এই সরফরাজ খানের নামে সদিয়েক এফআইআর আছে। মহিষ পাচার চক্রে এই সরফরাজ খানই হলো মূল মাথা। এই চক্রের পরবর্তী ধাপে যে দুটি নাম পাওয়া যাচ্ছে তার সকলের অতি পরিচিত নাম। এক সাইগল হোসেন, 2 বিনয় মিশ্র। এই চক্রে আরও অনেকেই জড়িত আছেন। পরবর্তী তদন্তে তা প্রকাশ পাবে। এবার মহিষ পাচারের রুটটি নিয়ে আলোচনায় আসে। বাংলাদেশের সহিত পশ্চিমবঙ্গ বা আসামের সীমান্ত সিল করা আছে। এখান দিয়ে পাচার সম্ভব নয়। মহিষগুলিকে উত্তরবঙ্গ হয়ে আসাম, মণিপুর, মিজোরাম দিয়ে সরাসরি মায়ানমারে পাঠানো হয়। রুটটি হলো মায়ানমারের রাখাইন প্রদেশ হয়ে বাংলাদেশ, দক্ষিণ ভারত, উড়িষ্যা, ঝাড়খণ্ডের সব মহিষগুলিকে এনে বীরভূমে জড়ো করা হয়। তারপর সেই মহিষগুলি উত্তরবঙ্গের ডালখোলায় আনা হয়। আর বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের মহিষগুলি পূর্ণিয়া মোড় হয়ে সরাসরি ডালখোলায় আনা হয়। এবার ডালখোলা থেকে মহিষগুলিকে বিভিন্ন কন্টেনারে করে শিলিগুড়ি বাইপাস, ফাটাপুকুর, জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি ইন্ডিয়া পয়েন্টে আনা হয়। ময়নাগুড়ি থেকে 2টি রাস্তায় আসামে নিয়ে যাওয়া হয়। একটি রুট হলো ময়নাগুড়ি, চাংরাবান্ধা, মাথাভাঙ্গা, কোচবিহার, তুফানগঞ্জ, বক্সিরহাট, আগমনী, গৌরীপুর। অন্য রুটটি হলো ময়নাগুড়ি, ধূপগুড়ি, হাসিমারা, আলিপুরদুয়ার, প্রারবিশা, শ্রীরামপুর ও আসামের সীমন্তলি। প্রতি পয়েন্টে স্থানীয় এজেন্ট ছাড়াও চোরা কারবারি রোহিঙ্গারা বসে আছে। আসাম হয়ে প্রথমে মণিপুর, পরে মিজোরাম হয়ে রাখাইন প্রদেশে মহিষগুলিকে ঢোকানো হয়। রাখাইন থেকে রোহিঙ্গারা বাংলাদেশে মহিষগুলিকে পাচার করে। এই পাচার চক্রের অষ্টপৃষ্ঠে রোহিঙ্গা আন্তর্জাতিক চোরা কারবারিরা যুক্ত। 2018 সাল থেকে, অর্থাৎ প্রায় 6 বছর ধরে এই মহিষ পাচার চক্র সক্রিয় আছে। এই চক্রকে দেখভাল করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। বস্তুত ISI-এর নিয়ন্ত্রণে এই পাচার চক্র চলে। ফলে ভারতীয় গোয়েন্দাদের
কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। এই চক্র ভেদ করার জন্য ইডি অনেক দিন থেকেই জাল পেতেছে, এখন জাল গুটিয়ে আনার পালা। ইডির গন্ধ পেয়েই সরফরাজ খান সহ অন্যান্য পান্ডারা গা ঢাকা দিয়েছে। মনে করা হচ্ছে সরফরাজ খান বিহারে পালিয়ে আছে অথবা বাংলাদেশে চলে গেছে। এবার হিসাব করুন টাকার পরিমাণ কত। সম্মানিত দর্শক, প্রতিদিন গড়ে যদি 8,000 মহিষ পাচার হয়ে থাকে তবে আসুন একটু হিসাব নিকাশ করি। একটি মহিষের দাম যদি 1.5 লাখ টাকা হয় তবে 8,000 গুণন 1.5 লাখ সমান সমান প্রায় 1,20,00,000 টাকা কালো টাকা দৈনিক অবৈধ লেনদেন হয়েছে। এটা প্রায় 6 বছর ধরে চলছে। তবে কত কালো টাকা লেনদেন হয়েছে হিসাব করুন দর্শক। এখন প্রশ্ন হলো এই টাকা গেল কোথায়? মনে করা হচ্ছে এই টাকার 10% সাইকেল বা বিনয় মিশ্র বা রাজনৈতিক দলগুলি পেয়েছে। বাকি 90% টাকা ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারে মুসলিম জঙ্গি সংগঠনগুলির তহবিলে গেছে। আমার কিউরিওসিটি ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারে মুসলিম জঙ্গি সংগঠনগুলি এত টাকা পায় কোথা থেকে। আমার ধারণা ছিল হয়তো আমেরিকা বা পাকিস্তান মুসলিম জঙ্গি সংগঠনগুলিকে ফান্ডিং করে। পাকিস্তান যে টাকা পাঠাবে সে আর্থিক পরিস্থিতি তাদের নেই। পাকিস্তান নিজেই ভিখারি হয়ে গেছে এবং ভিক্ষার ঝুলি নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নোটবন্দিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান সরকার ও তাদের মুসলিম জঙ্গি গোষ্ঠী। এই মুসলিম জঙ্গি সংগঠনের জন্য টাকা সংগ্রহ করা হয় মূলত ভারত থেকেই। মাদক পাচার, গরু মহিষ পাচারের মাধ্যমে মূলত মুসলিম জঙ্গিদের ফান্ড সংগ্রহ করা হয়। শুধু মাদক বা গরু মহিষ পাচারের টাকা নয়, ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন দুর্নীতির টাকা মুসলিম জঙ্গি সংগঠনের ফান্ডে যাচ্ছে। ভারত সরকারের সেদিকে নজর আছে কি? সেকুলার নামধারী হিন্দু বিরোধী দলগুলি স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে মুসলিমদের এই অবৈধ কারবার অবাধে চলতে দিয়েছে। বর্তমান মোদী সরকার এদিকে একটু দৃষ্টি দিয়েছে, তাতেই বিজেপি বিরোধী দলগুলির আত্মচিৎকার শোনা যাচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতার হাসিনা খ্যাত বিপ্লবের ফান্ডিং কি আমেরিকা, চীন থেকে এসেছিল? কথাটা হয়তো আংশিক সত্য। মূল ফান্ডিং গিয়েছে এই ভারত তথা পশ্চিমবঙ্গ থেকেই। এই জন্যই গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে। এই কারণেই বাংলাদেশিরা হুমকি দিতে সাহস পায়, ভারত আক্রমণ করবে, চিকেন নেক চেপে ধরবে, উত্তর পূর্ব ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। কিছু টাকার লোভে আমাদের দেশের কিছু সেকুলার বুদ্ধিজীবী, সেকুলার রাজনৈতিক দল ও তাদের নেতারা দেশবিরোধী কাজে লিপ্ত হয়। সম্মানীয় দর্শক, কিছুদিন অপেক্ষা করুন, কাদের অ্যাকাউন্টে মহিষ পাচারে টাকা গেছে সব বেরিয়ে আসবে। শোনা যাচ্ছে কোনো ভাইপো নেতা নাকি হিট হয়ে যাচ্ছে। আর সত্য সামনে আসলেই বা কী হবে? আমরা তো সবাই পশ্চিমবঙ্গবাসী 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে লোভে সেই একই জায়গায় ভোট দিব। আমরা তো সবাই অলরেডি জেনে গেছি গরু পাচারের টাকা ও চাকরি বিক্রির টাকা কার কার অ্যাকাউন্টে গেছে। তবুও কি আমাদের ঘুম ভেঙেছে? পশ্চিমবঙ্গবাসীর কবে যে ঘুম ভাঙবে সেটাই এখন দেখার। ধান বাঁধতে শিবের গীত গেয়ে লাভ নেই। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। উত্তরে কণ্ঠ আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।